আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। রাসেল ভাইপার, এই রাসেল ভাইপার, রাসেল ভাইপার সাপ নিয়ে মানুষের এমন মাতামাতি শুরু হয়ে গেছে। মানে যেদিকে নেট খুলি, যেদিকে যাই ওই দিকে খেলে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, আসল ব্যাপারে এমন একটা কি জিনিস রাসেল ভাইপার। রাসেল ভাইপারের দিকেও বড় বিষাক্ত সাপ বাংলাদেশে আছে না, আসলে একটা মূলত নাম দিছে, আতঙ্কিত একটা নাম। আসেল ভাইপার বলতে আসলে কিছু নাই। মূলত রাসেল ভাইপার এটা যারা কন্টেন্ট ইউজারের কাজ করে ওনারাও খেপা ধরছে, মিডিয়া জগতে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, সাংবাদিক ভাইয়েরাও খেপা ধরছে। যে কোনো জায়গায় ইউটিউব ফেসবুক খুললে রাসেল ভাইপার, রাসেল ভাইপার বইলা বইলা মানুষের এরকম একটা মানে এই ভয় ভীতির মধ্যে ফালাই রাখতেছে। মানুষ আতঙ্কের মধ্যে জানি থাকে। আসলে মানুষের আতঙ্ক করা হওয়ার কিছু নাই। এর আগে বাংলাদেশে এক এক সময় এক একটা গজব সৃষ্টি হয়। যেমন মনে করেন যে এর আগে এক সময় ওই পরিমণিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। মানে নেট খুললেই, ফেসবুক ইউটিউবে ঢুকলেই পরিমণি, পরিমণি আবা অবা হেবা এই সেই ওই এই ওই এগুলা বলাতে যে ওনাদের ফয়দা, এটা আসলে মূলত কেউ জানে না। তারপরে এক সময় ভাইরাল হয়ে গেল, এই আলোচনার শীর্ষে উঠে গেল হিরো আলম। হিরো আলমকে নিয়েও এই ধরনের আলোচনা, আপনারা সবাই জানেন হিরো আলম এরকম ওই রকম অশিক্ষিত মূর্খ, এই ধরনের আলোচনা করে করে এই রাসেল ভাইপারের মতো মনে করেন যে সারা বাংলাদেশ তোরফার সৃষ্টি করে দিল। তারপরে দেখেন এক সময় আরম্ভ হইলো আপনার এই যে টাকলু মুরাদকে নিয়ে। টাকলু মুরাদ এই সেই ওইগুলো আসলে পাগল ছাগলের মতো কথাবার্তা বলছে। বলার কারণে ওনারে তো আল্লাহ হসত মাইরা একেবারে এই স্যারের নিচে নামাই দিছে। মূলত আসলে এরকম মাঝে মাঝে বাংলাদেশে অনেক কিছুই মানে এরকম একটা মানে প্রচুর পরিমাণে একটা আতঙ্ক, মানে একটা বেশি আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। মূলত আপনারা কেউ ওই রাসেল ভাইপার নিয়ে কোনো চিন্তা কোনো টেনশন করে অনেকে কাজ কাম বন্ধ করবেন না। আসলে অনেকে জঙ্গলে কাজ করতে যাইতে চাইতেছে না যে কোনে মানে রাসেল ভাইপার আসে, যারা নেট দেখে আর কি, যারা সোশ্যাল মিডিয়া দেখে, টেলিভিশন দেখে। মূলত অনেকেই যাইতেছে না নদীতে মাছ ধরতে, যে আসলে কোনে মানে রাসেল ভাইপার। অনেকেই হাওরে যাইতেছে না মাছ ধরতে, অনেকে পুকুরে যাইতেছে না মাছ ধরতে। সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমি নিজে ওই রাসেল ভাইপার নিয়ে কথা বলতে চাইছিলাম না। মূলত আজকে আমি কথা বলার উদ্দেশ্য হলো যে সবাই যখন এই রাসেল ভাইপার নিয়ে যখন মনে করেন যে সবাই মাতামাতি শুরু করছে, তখন আমার একটু মনে করেন যে একটু রাগ হয়েছে। আমি কেন নিগা নিজে নিজে রাগ করেছি যে এই শালা রাসেল ভাইপার এমন একটা কি যে ওরে নিয়ে এত আলোচনা, কোন থেকে এক ছবি কোন থেকে আইনা হাইরা মানে দিয়া নেটে দিয়া ওইটা রাসেল ভাইপার বানাইয়া মানুষের আতঙ্ক বানাইয়া ঘরের মধ্যে বহাই রাখার একটা চিন্তা ভাবনা নিচ্ছি। তো সবারই আমি, আমার মতো কন্টেন্ট ইউজার যারা আছেন, সবারই আমি অনুরোধ করি এই রাসেল ভাইপার নিয়ে সমাপ্ত দেন। এটা কিছু না, মানুষের ভয় ভীতি দেখে লাভ নাই। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। রাসেল ভাইপার বলতে কিছু নাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে দুনিয়ায় কিচ্ছু নাই। ওকে, আল্লাহ হাফেজ।